আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বেশ অনেক দিন পর আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি বড় একটা হাঁড়িতে সবজি বসিয়েছি। আমাদের গাছে লাউ হয়েছে, আপনারা এর আগে দেখেছেন। গাছে লাউ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, তারপর হচ্ছে আপনার কচুমুখী দিয়ে, তারপর হচ্ছে কি বলে পেঁপে দিয়ে, মোটামুটি টুকটাক ঘরে যা সবজি ছিল সব রকম সবজি দিয়ে, গাজর দিয়ে হচ্ছে আমি একটা মিক্স সবজি বসিয়েছি, মুগ ডাল দিয়ে আর মুসুরি ডাল দিয়ে। তো এখন হচ্ছে আমি সবজিটা বাগার দিয়ে নিচ্ছি আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের বাসার সবাইকে আমার বাসায় খেতে বলেছি। আর কয়েকদিন ধরে আমাদের বাসায় বিভিন্ন ভাবিরা আর কি ইফতারি পাঠাচ্ছে। তো সবার বাসায় ইফতারি খেলাম। এখন তো শুধু খেলেও হবে না, দিতেও হবে। তো খাওয়া তো শেষ, এখন হচ্ছে দেওয়ার পালা। তো চিন্তা করলাম যে একসাথে বাসার সবাই মিলে আর কি একসাথে বসে ইফতারি খাবো। আর বিভিন্ন ভাবিদের বাসায় আর কি যে ভাবিরা আমাদেরকে দিয়েছে, প্লাস হচ্ছে যারা দেয়নি, পরিচিত ভাবিরা আছে, তাদের বাসায় ইফতারি পাঠাবো। তো সব কিছু মিলে আয়োজন করছিলাম। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু, ইফতারিতে তুমি কেন সবজি রান্না করছো? আসলে ওর বাবা হচ্ছে আর কি বাইরে থেকে খাবার অর্ডার করেছে, বিরিয়ানি আইটেম যেটা, ওইটা বাসায় রান্না করব না, বাসায় শুধু ভাজা পোড়া করবো। তো হচ্ছে আরবি বিরিয়ানি অর্ডার করেছে। তো আমাদের বাসার সবাই আর কি আরবি বিরিয়ানির সাথে ঝোল কিংবা সবজি খেতে খুব পছন্দ করে। তো আপনারা অনেকে শুনলে হাস্যকর মনে হতে পারে যে সবজি দিয়ে কিংবা ঝোল দিয়ে বিরিয়ানি কীভাবে খায়। এখন এক একজনের টেস্ট এক এক রকম। আমাদের বাসায় সবাই পছন্দ করে, এর জন্য চিন্তা করলাম তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে সবজিগুলা রান্না করে রাখি, তাহলে সবাই খেয়ে তৃপ্তি পাবে। তো এর আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার জায়ের বাসায়, মেজো জায়ের বাসায় সেদিনও আরবি বিরিয়ানি অর্ডার করেছিল, বিভিন্ন রকম ইফতারি আইটেম করেছিল, কিন্তু সেদিন আর সবজিটা রান্না করেনি। তো আমরা নিজেরাই মানে পরে এত আফসোস করেছে যে একটু যদি সবজি হতো তাহলে খেয়ে সবাই তৃপ্তি পেত, খাওয়াটা পরিপূর্ণ হতো। তো চিন্তা করলাম যে এবার আর সে মিস্টেক করা যাবে না, অ্যাট ফার্স্টে সবজিটা রান্না করে রাখি। তো সবজি রান্না করেছি আমি, আর আমার দই যা হচ্ছে ওইদিকে সব মোটামুটি ভাজা পুরে আইটেম সব রেডি করে ফেলেছে। তো মোটামুটি সব কিছুই আর কি আমরা যে বাসায় ইফতারি দেবো সেগুলো আমি রেডি করে ফেলেছি আমাদের নিজেদের ঘরের জন্য। আমাদের নিজেদের বাসায় হচ্ছে আর কি 16-17 জন মানুষের মতো হবে সব মিলিয়ে। তো এই ইফতারিগুলো আমরা পরে ভাজবো, আগে ভাজলে হচ্ছে আপনার ঠান্ডা হয়ে যায়। আর যেই ভাবিদের বাসায় পাঠাবো ওগুলো হচ্ছে আগে ভেজে ফেলেছি। তো মোটামুটি আর কি যেগুলো দিব ওগুলো হচ্ছে ভাজা হয়েছে, আমাদের নিজেদেরগুলো এখনও ভাজি নাই, কারণ একটু আগে আগে পাঠাতে হবে। তো এখন হচ্ছে সাজা নিতেছি সব বক্সে বক্সে একটু একটু করে। আর আমার দুই যা হচ্ছে নামাজ পড়তে গেছে, বলছে যে আপনারা দুজন নামাজে যান, আমি একটু সাজাতে থাকি। ওরা ভাইজে দিয়ে গেছে যে মোটামুটি ওগুলো সব দুই যা ভাজছে। এখন হচ্ছে মানুষ হিসেবে ছোট ছোট বক্স করে সাজাচ্ছি, ফ্রুটসগুলো ভরে রাখছি। এই ভাজা পোড়াগুলি আর কি আগে যদি ভরি তাহলে কি হয়, একদম নেতিয়ে যায়। এমনিও বক্স আর কি ঢেকে দিলে নেতিয়ে যাবে, কিন্তু যতটুকু একটু পরে আর কি করা যায়, বলছি ভাজা পোড়াগুলো একটু পরে আর কি করবো, প্যাকেট করব। এখন হচ্ছে ফ্রুটসগুলা এগুলা প্যাকেট করে রাখি, যেগুলো না থাকে। তো আমার জায়েরা চলে এসেছে, আমি আমার জায়েদের কাছে এগুলো সব দিয়ে যাব যে আপনারা হচ্ছে এগুলো সব প্যাকেট করেন বাকিগুলি, আর আমি নামাজ পড়ে আসি। তো আমি নামাজ পড়ে আসতে আসতে দেখলাম না আমার যা ছোটো যা সব প্যাকেট করে ফেলেছে। আর এখানে হচ্ছে আমার দুই যা আমাদের নিজেদের বাড়ির জন্য সব ভাজা পোড়াগুলো চুলায় দিয়ে দিয়েছে। এখন মোটামুটি ইফতারির 1 ঘন্টার মতো বাকি, এখন না দিলে পরে আবার দেরি হয়ে যাবে। তো এখন হচ্ছে দুই চুলায় একদম সুন্দর করে সবগুলো এখন ভেজে নেব। তো মোটামুটি বাসার মানুষেরগুলা হয়ে গিয়েছে ভাজা। তারপর ফ্রুটস কেটে নিয়েছি। তো টেবিলে সব কিছু নিয়ে এসেছি। তো টেবিল থেকে হচ্ছে এখন আর কি দিয়ে দিব আর কি ড্রয়িং রুমে সবাই বসবে, তো ভাইরা সবাই। তো ড্রয়িং রুমে প্লেট সাজিয়ে দিয়ে দিব। তো এখানে হচ্ছে ভাইদের জন্য আমি সাজিয়ে নিচ্ছিলাম।
দেখা যায় ইফতারির আগ মুহূর্তে একটু আগে যদি না করি তাহলে না মানে এত তাড়াহুড়া লেগে যায়। তো একটু একটু আগে আগে সাজিয়ে ড্রয়িং রুমে দিয়ে দিব। যে অতিরিক্ত ভাজাপোড়া আইটেম করি নাই, যেটা সত্যি কথা। আজকে হচ্ছে আর কি মেন হচ্ছে আরবি বিরিয়ানি অর্ডার করে এনেছি, তো বিরিয়ানিটা মেন খাবে, সাথে টুকটাক একটু ভাজাপোড়া দিব। আর যে ভাবিদের বাসায় দিয়েছি ভাবিদের বাসায় আরও বেশি আইটেম দেওয়া হয়েছে। তো আমার ভিডিওর লাস্ট ফিনিশিং দেখলে আপনারা আসবেন যে আমার ভিডিওটা আমি লাস্টে যে ওর বাবা বিরিয়ানি আনছে কিংবা আমরা খাইছি ওগুলো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে দেখেন আপনারা এই যে প্যাকেট এগুলো সব বিরিয়ানি এনে রেখেছে। তারপর আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে তখন আমি এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমার আর ভিডিও করার কথা খেয়ালে ছিল না। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।